হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি এসে গেছি। আপনারা ভাবছেন যে আবার কি হলো, এই বেশ কিছুদিন ধরে হিন্দিতে ব্লগ করছিল, আবার বাংলাতে করছে। তার কারণও আছে, স্পেশাল রিজন আছে। আহ, আজ থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন। আজকে আমি আমার ফেভারিট ইউটিউবার আর বেঙ্গলি ইউটিউব যে কমিউনিটি আছে তাদেরকে নিয়ে আমি আজকে ব্লগটা করছি। আর যা ছবি আপনারা থাম্বনেলে দেখছেন উনি হচ্ছেন আমার ফেভারিট ইউটিউবার, প্রবাসে ঘরকন্যার মহুয়া দি। দি বলবো কি আন্টি বলবো কি বলবো, ঠিক একটু কনফিউশন আছে। এনিওয়ে দি বলছি, কারণ আমাদের যে বেঙ্গলে যিনি সিএম আছেন ওনাকে সবাই দিদিই বলে। উনি বয়সে তো অনেকই বড়, সবাই ওনাকে দিদি বলে, তো ভাবলাম এনাকেও আমি দিদিই বলি, মহুয়া দিই বলি। তো যখন আমার ইনিশিয়াল ডেজে, যখন আমি ব্লগিং যখন আমি স্টার্ট করি তখন হিন্দিতে করতাম। তো তখন আমি বলেছিলাম যে এ হচ্ছে আমার ফেভারিট ইউটিউবার। সত্যি এতগুলো ইউটিউবার আছে, বাট এ হচ্ছে আমার কাছে সেরা সেরা। মানে আমি বেঙ্গলি কমিউনিটির দিক থেকে বলছি, হিন্দি আমি অত দেখি না। আমি এমনি হয়তো যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে হয়তো আমি একটু ফলো করলাম, যেমনি ঈশা বোরা আছে, মোস্টলি সেন আছে, দ্য বোহো গার্ল, এদেরকে হয়তো একটু ফলো করলাম, ওদের রিলস এইগুলো। বাট আমার বেঙ্গলি কমিউনিটিতে এ হচ্ছে, মানে বেঙ্গলি কমিউনিটি না, ওভারঅল এ হচ্ছে আমার ফেভারিট ইউটিউবার। আজকেই জি বাংলায় দিদি নাম্বার ওয়ানে উনি এসেছিলেন, খেলেছেন। আমার এখন অব্দি এপিসোডটা দেখা হয়নি। আমি কালকেই মানে ইউটিউব জাস্ট আমি ওপেন করেছি, ওই জি বাংলার চ্যানেলে দেখাচ্ছে মহুয়া দি। আমি তো দেখে ওনাকে অবাক যে ও বাবা, উনি দিদি নাম্বার ওয়ানে আসছেন। আর দিদি নাম্বার ওয়ানে তো অনেক ইউটিউবারকে ডেকেছে, অনেকে ডিজার্ভিং ছিল, অনেকে নন ডিজার্ভিং ছিল। মানে কি বলবো, ক্রিঞ্জ আলতু ফালতু কন্টেন্ট দেখিয়ে তারা হয়তো লাখ লাখ ফলোয়ার্স করে নিয়েছে, সেই বেসিসে হয়তো তাদেরকে ডেকেছে। বাট তাদের কন্টেন্ট, টু বি অনেস্ট, ইজ ভেরি প্যাথেটিক, বাট স্টিল দে ওয়ার ইনভাইটেড। তো ইনি যে এসেছেন, মানে আর কোনো কথা হবে না। আমাদের বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে অনেক বড় বড় ব্লগাররা আছে, বঙ্গাই আছে, তারপর ফুটকা আছে, অনেকেই আছে, এখন আমার নাম মনে পড়ছে না। প্লাস আমি যাদেরকে ফলো করি তাদের মধ্যে বেশ ওরা পপুলার, হয়তো তারা প্রবাসী বা ইন্ডিয়াতেও থাকে, এরকম আছে। যেমনি ইনসাইড আউট আছে, দেন যিনি মানে সুইডেনে থাকে, বং ইন সুইডেন বলে একটা আছে, হোম কুক সুস্মিতা বলে একটা আছে, ও নেদারল্যান্ডসে থাকে। এদের আমার, মানে আমি সবার ব্লগ ফলো করি না, কারণ সব আমার ভালো লাগে না। এদের বেশ আমার ভালো লাগে, এদেরকে আমি ফলো করি। প্লাস নেহা দেবজিৎ বলে একজনও আছেন, ওদের ওই ক্যাফে আছে ক্যালকাটা 64, দেন তাইচি বলে রেস্টুরেন্টও আছে এক ডালিয়াতে, আমরা ওখানে খেতেও গেছিলাম। প্লাস ওনাকে তখন, ওদেরকে তখন আমরা দেখেও ছিলাম। আর আমারই এরিয়াতে একজন থাকে, সে হচ্ছে ইনস্টাগ্রামে, বাট এখন অবধি হয়তো অতটা পপুলার হয়ে উঠতে পারিনি, বাট ওর কন্টেন্ট খুব 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 ভালো। সৃষ্টি নাম ওর, মানে এস্থেটিক ছবি তোলে, রিলস বানায়, খুব সুন্দর। আমি ওকে অনেকবার দেখেছি, বাট আমি কোনোদিন ওকে অ্যাপ্রোচ করতে পারিনি, কারণ আমার একবার খুব মানে বাজে এক্সপিরিয়েন্স আছে। কাউকে অ্যাপ্রোচ করেছিলাম, বাট দ্যাট ওয়াজ নট গুড ফর মি, সেটা আমাকেই ব্যাকফায়ার করে যায় সামহাউ। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এত তো দিদি নাম্বার মানে এত লোক আসে ইউটিউব থেকে, মানে ইউটিউবে যারা একটু ফেমাস পপুলার, বাট প্রবাসী ঘরকন্যা হচ্ছে আলাদাই একটা ব্যাপার। মানে আপনারা ভাববেন যে এই এত প্রবাসী ঘরকন্যাকে নিয়ে এরকমভাবে কেন বলছে, না নিজের যেন কেউ আত্মীয় স্বজন কেউ হয়, আর নিজের আমার কেউ হয় না। বাট উনি না একটা সবার সাথে একটা কানেকশন বানিয়ে মানে আমরা ওর সাথে কানেক্টেড ফিল করতে পারি, কারণ উনি এত সুন্দর কথা বলেন। উনি হয়তো প্রবাসে থাকেন, ইউএসএতে থাকে, বাট স্টিল উনি ওনার নিজের রুটস ভোলেননি, ছেলে মেয়েদেরকেও সেটা শেখাচ্ছে। মানে এইগুলো সব দেখতে না, ওনার ব্লগ কিন্তু খুব সিম্পল, কমপ্লিকেটেড বা ক্রিঞ্জ কন্টেন্ট ওইসব কিচ্ছু দেখায় না। খুব সিম্পল, খুব গুছিয়ে কথা বলে, আর এমনভাবে কথা বলবে যেন মানে যারা ওনার অডিয়েন্স আছে তাদের সাথে এমনভাবে কন্ট্যাক্ট মানে কমিউনিকেট করবে যেন মনে হচ্ছে
যেন ওদেরকে সাথে নিয়েই উনি করছেন বা দেখাচ্ছেন, এরকমভাবে কথা বলে। হয়তো আমি এখন অবধি আমার বাইরে ফরেন কান্ট্রি যাওয়ার এখন অবধি চান্স হয়নি, বাট ওনার দৌলতে, ওনার এতে আমি কস্কো চিনে গেছি, টার্গেট চিনে গেছি, সেফওয়ে চিনে গেছি, ওখানে স্কুলের কত খরচা, প্লাস টার্গেটে কি কি নতুন জিনিস এসেছে বলো, সব আমরা ওনার এতে জেনে গেছি। প্লাস যারা প্রবাসী যারা আছেন বং ইন সুইডেন, সুইডেনে কিরকম রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, দেন হোম কুক সুস্মিতা নেদারল্যান্ডসে কি রুলস আছে, সব এদের জেনে গেছি। মানে বেঙ্গলি ইউটিউব কমিউনিটির ইনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ একজন ইউটিউবার। প্লাস ওনাকে কত লোক ফলো করে যারা বাইরেই থাকে, এনআরআই যারা, তারা নিজেরাই চ্যানেল খুলেছে, ওনাকে কপি করে ওই ভয়েস ওভার দিয়ে ভিডিও বানায়। বাট যতই কপি করুক, অরিজিনাল তো অরিজিনালই থাকে না। ইভেন বঙ্গাই একটা পোস্ট দেখেছিলাম যেখানে একজন কেউ বানিয়েছিল, সে সবার ওপরে রেখেছিল প্রবাসে ঘরকন্যাকে, আর তার নিচে রেখেছিল বঙ্গাই বাকি যারা ব্লগার্স আছে বেঙ্গলি কমিউনিটি তাদেরকে। তো বঙ্গাইও নিজে অ্যাগ্রি করেছে যে হ্যাঁ, মানে প্রবাসে ঘরকন্যা হচ্ছে সেরা সেরা। তো কি বলবো, 2022-এ যখন ও ইন্ডিয়া আসে তখন আমরা এত খুশি হয়ে গেছিলাম, আমি আর মা। তখন আমি জাস্ট স্টার্টিং আমার ব্লগিংয়ের ইউটিউব ক্যারিয়ারে। তো তখন এত খুশি হয়েছিল যেন মনে হচ্ছে নিজেরই কোনো আমার রিলেটিভ বা খুব ক্লোজড একজন আমার ইন্ডিয়াতে এসেছে, মানে তার জন্য আমরা খুব খুশি হই। তো আমি আমার নিজের রিলেটিভদের জন্য এত খুশি হই না যতটা আমি ওই টাইমে ওনার জন্য হয়েছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, তো রিসেন্ট ওনার ভাইয়ের বিয়ে হয়েছে, দেন রিসেপশন হয়েছে। উনি কিন্তু এখন অব্দি ব্লগ পোস্ট করেননি সেটা, কিন্তু আমরা দেখে নিয়েছি কিছু কিছু ক্লিপিংস, আমরা ফেসবুকে দেখে নিয়েছি। হ্যাঁ, ফেসবুকেই আমি দেখেছি। ও মানে যারা ইনভাইটেড ছিল তাদের মধ্যেই এক দুজন না, 3-4 জন মানে ভিডিও করে পোস্ট করে দিয়েছে, যেখানে দেখছি সত্যি ওনার যে ভাইয়ের যে ওয়াইফ হয়েছে, ভাই যাকে বিয়ে করেছে তাকে খুবই সুন্দর লাগছিল। রিসেপশনে কি লুক ছিল, ভাত কাপড়ের ওই যে বিয়ের পরের দিন, মানে রিসেপশনের আগের দিন না রিসেপশনের সকালে যে ভাত কাপড়ের দায়িত্ব, যেটা একটা রিচুয়াল আছে, সেটাতে কি হয়েছে সেটাও একটা ছোটোখাটো একটা ক্লিপিং আমরা দেখে নিয়েছি। বাট মৌমাদি পোস্ট করেনি, কিন্তু তার আগেই আমরা দেখে নিয়েছি রামাবুড়ি কি পরেছিল, মেহা কি পরেছিল, তারপর মানিক দা কি পরেছিল, আমরা ওগুলো সব দেখে নিয়েছি। আর মানে কি বলবো, ওনার সাথে আমার দেখা করার খুব ইচ্ছে, খুব 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 ইচ্ছে। যে উনি না, মানে কি বলবো, একটা জিনিস ওনার মধ্যে আমি নোটিস করেছি, উনি ব্লগ পোস্ট করেছিলেন রিসেন্টলি, যখন ওই ভাইয়ের রেজিস্ট্রি জন্য এসেছিল তারকেশ্বরে। তো ওখানে অনেকেই ওনাকে চিনতে পেরে ওনার সঙ্গে ছবি তুলেছেন। তো ওই ওখানেই আমি জিনিসটা নোটিস করলাম যে অনেক ইউটিউবার আছে, একটু কি ফলোয়ার্স হয়ে গিয়ে একটু কি টাকা কামিয়ে প্রচুর অহংকার এমন দেখায়, মানে ধরাকে সরা মনে করে, মাটিতে ওদের তখন আর পা পড়ে না, নিজেদেরকেই সুপিরিয়র মনে করে, ভগবানের থেকেও ওপরে মনে করে। উনি এত বড় একটা ইউটিউবার, তার সাথে উনি হচ্ছেন মানে এলি তেলি গাঙ্গু তেলি না। যারা ওরকম অহংকার ওইসব দেখায় তারা হচ্ছে অ্যাকচুয়ালি এলি তেলি গাঙ্গু তেলি। সরি আমি এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, বাট ওটাকে ডিসক্রাইব করার জন্য এটা আমাকে ইউজ করতে হলো। উনি এত ভালো, লোকের সাথে এত ভালোভাবে মিশতে পারে, লোকের সাথে মানে লোককে এত ভালোভাবে আপন করে নিতে পারে। আমাদের মধ্যে এই ব্যাপার স্বভাবটা আছে, কেউ আমাদের গায়ে হাত দিলে আমরা একটু মানে সরে যাই, সে মেয়েই হোক না কেন, ছেলের দিক থেকে আমি বলছি না, মানে আমরা সরে যাই, একটু করি যে না কাছে এসে ছবি তুলবেন না। বা অনেক সেলিব্রিটিসরাও আছে পছন্দ করে না। ওনার এই জিনিসটা আমি দেখলাম যে অনেক মহিলা বা ছেলেরা যারা আসছে, বাচ্চা না মানে টিনেজার বা ওরকম টাইপের বলবো, ছেলেই বলছি, মানে সাইড থেকে এরকম হাত দিয়ে গায়ে হাত দিয়ে ছবি তোলা, এই জিনিসটা না আমার খুব ভালো লেগেছে। এই জিনিসটা আমি কিন্তু ম্যাক্সিমাম মানে যারা একটু ওই হাইফাই লেভেলের ইউটিউবার বা ওই এলি তেলি গাঙ্গু তেলি ওরকম টাইপের ওই জিনিসটার মধ্যে দেখি না। মানে এমন অ্যাটিটিউড দেখাবে, এত অ্যারোগেন্সে ওরা থাকে,
মানে এই কোয়ালিটি কিন্তু সবার মধ্যে থাকে না। আর প্রবাসী ঘরকন্যার ব্লগ কিন্তু খুবই সিম্পল হয়, কি রান্না করছে, সকালে উঠে কি ব্রেকফাস্ট বানালো, কসকোতে গিয়ে কি শপিং করলো, এইসব নিয়েই কিন্তু উনি দেখান। বাট ওনার কথা বলা এত সুন্দর, এত সুন্দর। হ্যাঁ, নিজের কিন্তু মুখ দেখান না, খুব কম দেখা, খুবই কম। ছেলেকে দেখালো, মেয়েকে দেখালো, মেনলি মোস্টলি কিচেন দেখায়, কিচেনে কি রান্না করছে, একটু ওনার হাজবেন্ডকে দেখালো, বা কসকোতে গিয়ে কি জিনিস আছে, টার্গেটে গিয়ে কি জিনিস আছে, কি বিরিয়ানি কিনতে গেল সেই সব দেখালো। অনেকে বলে না যে ফেস ভ্যালিউ, ফেস ভ্যালিউ, আমি এই কথাটা একজনের মুখে শুনেছিলাম, সেও একটা ইউটিউবার, যে ফেস ভ্যালিউ, ফেস ভ্যালিউ খুব বলেছিল। বাট ইনি নিজের ফেস না দেখিয়ে এত সুন্দর কথা বলে লোকের যে মন জিতে নিয়েছে, এটাই হচ্ছে মানে তোমার কমিউনিকেশনটাও ম্যাটার করে, শুধু তোমার ফেস না। ফেস কতদিন আছে, কিছুদিন তোমার রূপ নিয়ে তুমি দেখালে করলে, বাট সেই রূপও একটা টাইমে চলে যাবে, তখন আর সেই রূপ আর লোকের পছন্দ হবে না। যিনি কি থেকে যায়, তোমার কথা, তোমার ব্যবহার, তোমার কিরকম ভালো স্বভাব, সেটাই কিন্তু লোক মনে রাখে। আর সেই কোয়ালিটিটাই কিন্তু আছে আমাদের প্রবাসী ঘরকন্যার মহুয়াদির মধ্যে। আমি তো মনে করি শি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইউটিউবার। অনেক ইউটিউবার আছে, মানে হিন্দি, আমি হিন্দির ওই দেখি না, বাট দেখায়, আমি অনেকেই আমার ভালো লাগে না, ওই দ্যাট আজে বাজে কন্টেন্ট দেখায়। একবার দেখাচ্ছিল এই আরমান মালিক, যার দুটো বউ আছে, তাকে আবার বিগ বস ওটিটিতে দেখেছে। ইটস লাইক দে আর প্রমোটিং পলিগ্যামি, যে চোখে একটা বউ আছে, তুমি আর একটা বউ ইয়ে করে আবার আনতেই পারো। এটা নিয়ে একদিন একটা ব্লগ হবে, এটা নিয়ে আমি করবো, এটা আমাকে বলতে হবে, এটা আই এম সেভিং ইট ফর দ্য নেক্সট টাইম। তো এটাই বলছি, আর বেশি বাড়াচ্ছি না। আমি দেখে খুব খুশি হয়েছি যে দিদি আমার মানে আমাদের প্রিয় মহুয়াদি। আমি জানি অনেকেই ওনাকে পছন্দ করেন, অনেকে ওনাকে অপছন্দ করেন, ওনার নামে উল্টো পাল্টা দেখি ব্লগ বানিয়ে পোস্ট করে। আরে ভাই, তুই তো ওকেই কপি করছিস, অরিজিনাল থেকেই তো কপি করছিস, তো তুই যদি কাউকে যদি কপি করিস, তো তোকে তো 3-4টে গালাগালি তো খেতেই হবে, লোকের কথা শুনতেই হবে, কারণ লোক বোকা না, লোক ঠিকই ধরে ফেলবে যে তুমি কার কপি করছো। ও যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছো, ওর মতন করার মানে ওর মতন স্টাইলে করার চেষ্টা করছো, লোক ঠিকই বুঝে নেবে। আজকালকার দিনে লোক বোকা না। হ্যাঁ, একটা পয়েন্ট অব্দি তুমি লোককে বোকা বানাতে পারবে, বাট আর একটা পয়েন্টও আসবে যেখানে লোক তোমার ওই চালাকিটা ধরে নেবে, আর তখন তোমাকে আর অত পছন্দ করবে না, যেটা নিয়ে তোমাদের এত অহংকার, মাটিতে পা পড়ে না এমন একটা ধরাকে সরা মনে করা একটা অ্যাটিটিউড নিয়ে যে তোমরা চলো। তো যাই হোক, আজকে এটাই আমার বলার ছিল, এটা জাস্ট আমার মনের একটা কথা আমার বলার ছিল। আমি খুব খুশি হয়েছি ওনাকে দেখে, দিদি নাম্বার ওয়ানে, তো ভাবলাম এটা নিয়ে একটা ব্লগ বানাই। উনি হচ্ছেন একটা অনেক বড় ইউটিউবার, তো কেন আমি এই চান্স মিস করবো ওনাকে নিয়ে কিছু বলার। তো মকে পে চকা মানে মারা, বিকজ ওনাকে আজকে জি বাংলার 3 নম্বর দেখা গেছে বলে। তো এই ভিডিওটা যদি যারা প্রবাসী ঘরকন্যা ফ্যান, বা আমি বলবো যদি মৌমাদির কাছেও যদি পৌঁছায় এই ব্লগটা, প্লিজ মৌমাদি একটু কমেন্ট করো। জানি হবে না, বাট আশা রাখতে কি আছে। তো যারা প্রবাসী ঘরকন্যা মহুয়াদিকে, মেহাকে, রামাবুড়িকে, মানিকদাকে পছন্দ করেন, তারা যদি একটু দেখেন তো প্লিজ একটু কমেন্ট করবেন, ঠিক আছে? যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আবার নেক্সট ব্লগ আমি হিন্দিতেই করব, বা চাইলে বাংলাতেও করতে পারি, ডিপেন্ড করছে। এনিওয়ে, বাই।